হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা রাক্সোল স্টেশনে পৌঁছলাম, আর ঠিক স্টেশনের বাইরেই কিন্তু আমাদের বাস অপেক্ষা করছিল। বাসে উঠে আমরা বীরগঞ্জের ভিতরে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই বাসটা থামানো হলো। আধার কার্ড চেক করে গেছে, মিলিটারি টাইপের লোকজন এসে ওনার সাথে একটা ল্যাবও ছিল, বন্ধ সুখে সুখে চেক করে গেছেন উনি আমাদের সবাইকে। আমাদের কিন্তু এখানে পাসপোর্ট বা অন্য কোনো আইডি প্রুফ দেখাতে লাগেনি, শুধু আধার কার্ড দেখাতেই ছেড়ে দিয়েছিল। যাওয়ার পথে প্রথমেই পড়লো এই বড় গেটটা, যেটার নাম শঙ্করাচার্য গেট, যেটা হলো গেটওয়ে টু নেপাল। বর্ডারের একদিকে ইন্ডিয়া, অন্যদিকে নেপাল। এটা ক্রস করার যে অনুভূতিটা, ওটা কিন্তু একদম আলাদা। এখানে কিন্তু প্রথমেই আমাদের সবার টেম্পারেচারটা চেক করা হয়েছিল। গেটটা এতটাই বড় আর এত কালারফুল যে আমরা সবাই ওটার সামনে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, আর গ্রুপ ফটো তোলা হয়েছিল। ওটা সেলফি তুললাম, আবার বাসার দিকে যাচ্ছি। এরপর আমরা আস্তে আস্তে আবার বাসে উঠে রওনা দিলাম, আর আমাদের প্রথম স্টপ ছিল কিন্তু এইটা। এই দোকানটাতে আমরা সিম কার্ড এক্সচেঞ্জ আর কারেন্সি এক্সচেঞ্জের জন্য গেছিলাম। এখান থেকে নেপালের যে লোকাল সিম এনসেল, সেটার একটা 7 দিনের কোটা প্যাক নিয়ে নিলাম, যেটাতে 6 জিবি প্লাস 1 জিবি ফ্রি দিচ্ছিল। বীরগঞ্জটা ক্রস করার পরেই কিন্তু আমাদের ইন্ডিয়ান সিমের সিগন্যাল পুরো চলে যায়, তাই এখানে কানেক্টিভিটির জন্য লোকাল সিম নেওয়াটা কিন্তু ইজ আ মাস্ট। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এনসেল অ্যাপের ইন্টারফেস। আমি এটা কিন্তু ট্রিপের একদম শেষ দিনে স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম, যাতে তোমাদেরকে দেখাতে পারি। ইন্ডিয়াতে 100 টাকা মানে হচ্ছে নেপালি কারেন্সিতে 160। তো ওইভাবে আমরা এখন টাকা পয়সা নিলাম। রিচার্জ করতে একটু টাইম লাগবে, বিকজ অনেকজন আছে আমরা এখানে। সিম ফিম কিনতে, রিচার্জ করতে, সিম চেঞ্জ করতে একটু টাইম লাগলো। আবার এখন আমরা বাসে উঠবো আস্তে আস্তে। আর হ্যাঁ, আমরা কিন্তু সব টাকা একেবারে এক্সচেঞ্জ করাইনি, কারণ নেপালে কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান ক্যাশ অ্যাকসেপ্ট করা হয়। এতটা রাস্তা এখন আমরা যাব, কিন্তু কোনো গান ফান শুনতে পারবো না, এক্সট্রা কোনো কিছু করতে পারবো না নেট দিয়ে। মোটামুটি হোটেল গিয়ে দেখতে হবে ওয়াইফাইয়ের কি কানেক্টিভিটি আছে অ্যান্ড অল। ততক্ষণ তো কিছু করতে পারছি না নেট দিয়ে। এবার সব ফর্মালিটি শেষ করে সিম কার্ড, কারেন্সি এক্সচেঞ্জ আর চেক পয়েন্টের ঝামেলা মিটিয়ে আমরা আবার আমাদের বাসে উঠে পড়লাম। আর বাসে উঠেই কিন্তু আমি জানলার ধারে বসে পড়লাম, কারণ এই ভিউটা কিন্তু একদম মিস করা যাবে না। আর দেখো, এখানে আমি ভিডিও করার জন্য কেবিনে চলে গেছিলাম, কারণ রাস্তাগুলো এতটাই সুন্দর আর এতটাই সিনিক যে আমি চাইছিলাম না আমার ক্যামেরা থেকে কিছু মিস হয়ে যাক। আমার মনে হচ্ছিল সব কিছু আমি ফ্রেম বন্দি করে রাখবো। তারপরে এই জায়গাটাতে ওয়াশরুমের জন্য দাঁড় করানো হয়েছিল, আর প্রচুর কমলা লেবু বিক্রি হচ্ছিল, সেখান থেকে আমাদেরকেও কিনে দেওয়া হয়েছিল। তারপর বেশ কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু ভালোই খিদে পেয়ে গেছিল। কিন্তু কি জানো তো, এত খিদে পাওয়া সত্ত্বেও জানলার বাইরের এই এত সুন্দর ভিউটা দেখে চোখের পলক একদম ফেলতে পারছিলাম না। নেপালের এই রাস্তাগুলো যেন মনে হচ্ছিল ক্যানভাসের উপর ছবি আঁকা, এতটাই সুন্দর। অবশেষে দুপুর 2:30 নাগাদ আমাদের বাসটা থামলো একটা লোকাল রেস্টুরেন্টের সামনে। এটা কিন্তু কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট নয়, একদম সিম্পল, লোকাল আর অথেন্টিক নেপালি সেটআপ। এতটা রাস্তা আস্তে আস্তে কিন্তু পেটে পুরো ফুটবল ম্যাচ চলছিল, তাই আমরা আর বেশি কিছু না ভেবে সরাসরি নিয়ে নিয়েছিলাম সিম্পল ডাল, ভাত, সবজি, পাঁপড় ভাজা, স্যালাড আর একটা রকমের শাক। তারপর বাসে উঠে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে যখন চোখটা খুললাম, তখন ঘড়িতে প্রায় 4:52 বাজে। বাইরে তাকালাম আর দেখলাম যে দৃশ্যটা পুরো বদলে গেছে। এরকম রাইনো স্ট্যাচু দেখে বুঝতেই পারছো, আমরা কিন্তু চিতওয়ানের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। সময়টা তখন ছিল 5:32 মতো, আর বাইরের আকাশটা দেখো কি সুন্দর। গোল্ডেন আওয়ারের চমকে আকাশটা যেন পুরো রাঙা হয়ে উঠেছিল। ঠিক এই সময় কিন্তু আমরা একটা গেট ক্রস করেছিলাম, যেখানে থ্যাংক ইউ ফর ভিজিটিং লেখা ছিল। হঠাৎই আমার চোখ গেল সাইডে থাকা এই মাঠটার দিকে। দেখো, এখানে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলো করছিল, পুরো ছোটবেলার স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছিল। তারপরে রিসর্টের দিকে যেতে যেতে এরকম একটা এস্থেটিক ক্যাফে দেখে আমি তো ক্যামেরা অন না করে থাকতেই পারলাম না।
ফাইনালি এতটা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছলাম আমাদের হোটেল অ্যামাজন রিসর্টে। ওই যে দেখা যাচ্ছে ওইটাই আমাদের হোটেল। এটাই হলো আমাদের ট্রিপের ফার্স্ট হোটেল অ্যামাজন রিসর্ট, যেটার একদিকে ছিল একটা সুইমিং পুল আর অন্যদিকে ছিল একটা বিশাল বড় কনফারেন্স রুম। ফাইনালি উই হ্যাভ রিচড আর হোটেল। আজকের স্টে হচ্ছে অ্যামাজন রিসর্ট, যেটা হচ্ছে চিতওয়ানে। তো আজকে রাতটা আমরা চিতওয়ানেই থাকবো, তারপর কালকে আমরা জঙ্গল সাফারিতে যাব। আরে এটা তো ডাস্ক তাই। এরপর আমরা রিসেপশন থেকে রুমের চাবি নিয়ে তারপর রুমের দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম। রুম নাম্বার 302 আমার বোনের। দেখছি কেমন দেখতে। সো এটা আমাদের রুম, দেখে নি। দিস ইজ আ ভেরি ডিসেন্ট রুম ফর আস। যথেষ্ট ভালো রুমটা। এরকম ব্যালকনিও আছে। অনেকক্ষণ ট্রাই করার পরেও আমি এটা এক হাত দিয়ে কিছুতেই খুলতে পারছিলাম না, তো যাই হোক ওয়েট, আমি ব্যালকনিটা খুলে দেখাচ্ছি। তো এটা আমাদের ব্যালকনি। ফ্রন্ট ফেসিং করে লাভ নেই। ফ্রন্ট ফেসিংটা তো দেখতেই পাচ্ছি যে কিরকম। দেখো দূর দূর অব্দি শুধু সবুজ, জাস্ট সবুজ। এই যে ময়ূর ডাকছে। ওরে বাবা রে। ওখানে একটা ল্যাম্প রয়েছে, তার তলা দিয়ে সাইকেল বাইক যাচ্ছে, সেই বরফির গানটার মতো। আর এখানে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স কিন্তু চলে এসছে, গরম গরম চপ আর চা। আর কালকে জঙ্গল সাফারি আছে, তো ওটার জন্য বোধ হয় এখন অ্যাপ্লিকেশন ফর্ম টাইপের কিছু একটা ফিল আপ করতে হবে, ন্যাশনালিটি অ্যান্ড বয়েস টয়েস দিয়ে। হোটেলটা এতটাই সুন্দর যে আমরা কিন্তু আমাদের স্ন্যাক্সটা নিয়ে সোজা বাইরে চলে এসেছিলাম দোলনায় দোল খেতে খেতে খাবো বলে। হোটেলটার ওই দিকটাতে কিন্তু একটা পুল রয়েছে, তাই না কতটা দেখা যাচ্ছে। আর এখানে একটা সুন্দর ময়ূরের একটা স্ট্যাচু বানানো। আর এদিকে কনফারেন্স হল অ্যান্ড কিচেন রেস্টুরেন্ট ছবিতে রয়েছে। অ্যান্ড এখানে একটা ছোট দোলনা রয়েছে। আর এই একটা বাচ্চাদের ঘোরার কিছু একটা রয়েছে, সুন্দর। ইটস আ ভেরি ডিসেন্ট হোটেল, বাট এখানে প্রচণ্ড ঠান্ডা। আর পুলের সাইডে বেশ বসার জায়গাও করা রয়েছে, সুন্দর। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, খুবই ঠান্ডা লাগছে। কোনো মতে খেয়ে উপরে চলে যাবো। ঘরের মধ্যে তাও একটু ঠিকঠাক লাগছে, বাট বাইরে খুব ঠান্ডা। বেসিক্যালি এখানে একটা ফর্ম রয়েছে, যেখানে নাম, ন্যাশনালিটি, এজ এগুলো মেনশন করতে হচ্ছে ফর জঙ্গল সাফারি। তো জঙ্গল সাফারি আমি আর আমার বোন দুজনেই করবো, তার জন্য আমি এখন ফর্মটা ফিল আপ করে এলাম। তো কালকে মোটামুটি 6:30টার মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে ফর জঙ্গল সাফারি। আর পার হেড পড়ছে ইন্ডিয়ান কারেন্সিতে 800 টাকা করে। এবার কতক্ষণ হবে আমি জানি না, হয়তো 3 আওয়ার্স হবে হয়তো। উইল কিপ ইউ আপডেটেড। আমাদের বেসিক্যালি বীরগঞ্জ থেকে চিতওয়ান অবধি আসতে অনেকটা টাইম লেগেছে। এক তো রাস্তাটা অনেকটাই, সেকেন্ডলি হচ্ছে আমাদের একটা জায়গায় খাবার বলা ছিল, বাট ওই দোকানটা বন্ধ হয়ে গেছিলো। মানে আমরা পৌঁছেছি বোধহয় 2-2:30 নাগাদ দোকানটাতে, বাট তারা 12টা নাগাদ বন্ধ করে দিয়েছে দোকান। আর সব দোকানই নাকি এখানে 12টার মধ্যে খাবার দাবার বন্ধ হয়ে যায়, খাবারের দোকানগুলো আর কি, যা শুনলাম। তো তারপরে একটু এগিয়ে গিয়ে আমরা আরেকটা দোকান পাই, তো ওখানে গিয়ে মানে রেস্টুরেন্ট টাইপের, ছোটো যেই রেস্টুরেন্টগুলো হয় ওরকম টাইপের, মানে গিয়ে জিজ্ঞেস করা হলো ভাত ডাল, মানে বেসিক যেইটুকু খাবার না খেলে হয় না বাঙালিদের আর কি দুপুরবেলা। তো সেটা গিয়ে মোটামুটি একটা অ্যারেঞ্জ করা গেছিলো, অনেক জলদি অ্যারেঞ্জ করা গেছিলো। লাঞ্চ ওয়াজ গুড। তারপর আমরা লাঞ্চ করে সবাই মোটামুটি বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ একদম ভরপেটটা খেয়ে, মানে সেই ভাতটাও পুরো গরম গরম ভাত ছিল, ডালটাও গরম। সো আর যতবার ইচ্ছা নাও, তো পুরো ভরপেটটা খেয়ে বাসে উঠে সবাই ঘুমিয়ে পড়েছি। কালকে যেহেতু
6:30টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো। তো মোটামুটি ব্যাগ গুছিয়ে রাখতে হবে, বিকজ আজকেই আমরা এই হোটেলটাতে আজকের রাতটাই শুধু স্টে করছি। কালকে সকালবেলা এসে লাগেজ নিয়ে বেরিয়ে যাবো, ওরকম মানে আমাদের সকালবেলা সাফারি করে এসে আর টাইম পাবো না গোছানোর। সো সব কিছু একদম টিপটপ রেখে ভোরবেলা বেরিয়ে সাফারি সেরে এসে বেরিয়ে যেতে হবে। খুব তো সাহস করে এই রুমটা নিয়ে নিলাম, বাট এই রুমটার যে oh my God, পুরো অন্ধকার। এটা জাস্ট ফোনের আলো, এটা তো ফ্ল্যাশ জ্বলছে ফোনে, আই ডোন্ট নো, বাট এমনিতে এতটা আলো এটা দেখা যাচ্ছে না। ওই গড, ওখান দিয়ে গাড়ি ফাড়ি যাচ্ছে। মোস্টলি আমরা ওই রাস্তাটা দিয়ে এসছি আর ওটা দিয়ে এদিক হয়ে বোধহয় এসছি, বাট আমার বহুত ভয় লাগছে। সকাল না হওয়া অবধি আমি চাই না, আমি বহুত ভীতু, তো চাপের আছে। ডিনারে যাওয়ার আগে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম আমাদের হাতে ছিল, আর তাই আমরা বেশ কিছুক্ষণ দোলনায় দোল খেতে খেতে গল্প করছিলাম। বলে রাখা ভালো, এই মুহূর্তে কিন্তু টেম্পারেচার ছিল অলমোস্ট 9 ডিগ্রি, আর প্রচন্ড ঠান্ডা লাগছিল আমাদের। 9 ডিগ্রির এই কাঁপানো ঠান্ডাতেও কিন্তু আমরা দোলনায় বসে দোল খেতে খেতে ডিনারের অপেক্ষায় বেশ গল্প করতে করতে সময়টা কাটিয়ে দিলাম। আড্ডার মাঝে এটাই ভাবছিলাম যে কত প্ল্যান, কত প্রিপারেশন, আর আজকে শেষমেশ ফাইনালি সবকিছু সাকসেসফুল। ডে 0 ডিনার করতে আমরা নিচে নেমেছি, কিন্তু এখানে মারাত্মক ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা যে বাইরে বেরোলে মনে হচ্ছে জমে যাবো, এতটাই ঠান্ডা। ডিনার আসছে, খেয়ে দিয়ে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। ডিনারে ছিল ভাত বা রুটির অপশন, আর সাথে ছিল ডাল আর আলু ভাজা, আর যারা ননভেজ তাদের জন্য ছিল চিকেনের একটা প্রিপারেশন। ওকে, দিস ইজ নেক্সট ডে মর্নিং। সো আমি উঠেই রেডি হতে বসে গেছিলাম ভোর 5টার সময়। টেম্পারেচারটা কিন্তু তখন 7 ডিগ্রিতে নেমে গেছিল, আর আমি আমার ইনস্টাগ্রামের জন্য একটা ছোট্ট গেট রেডি উইথ মি শুট করেছিলাম, যেটা তোমরা হয়তো দেখেইছো। বাইরেটা এখন ঠিক এরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। আর এখন 6:02 বাজে, এখনো পুরো অন্ধকার। তো আমাদের কাছে এখন চা চলে এসেছে, এখন চা খেয়ে তারপর বেরোনো হবে ফর জঙ্গল সাফারি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই সাফারির অভিজ্ঞতাটা আমি পরের ভিডিওর জন্য তুলে রাখলাম। ইন মাই নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে আমরা গন্ডা ছাড়া আদেও কিছু দেখতে পেলাম কিনা, আর লুম্বিনী যাওয়ার পথটা ঠিক কতটা সুন্দর। স্টে টিউন ফর দ্যাট। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ ট্রাভেলিং, টাটা।